বিশ্ববাসী যখন অধীর আগ্রহে অপেক্ষা করছিল গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার নৌবহর ত্রাণ নিয়ে গাজা উপত্যকায় পৌঁছাবে, ঠিক সেই সময়ে আসে দুঃসংবাদ। ভূমধ্যসাগরের গাজা উপকূল থেকে ইসরায়েলি বাহিনী জব্দ করে বেশ কয়েকটি নৌযান। শুরুতে বহরের একদম সামনে থাকা আলমা জাহাজ আটকে দেয় ইসরায়েলি বাহিনী। জাহাজে থাকা মানবাধিকার কর্মীদেরও আটক করে তারা। যেখানে ছিলেন এই বহরের নেতৃত্বদানকারী সুইডিশ পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ। আটকের পর বিশ্ববাসীর উদ্দেশ্যে বার্তা দেন তিনি। My name is Greta Thunberg. I'm a citizen of Sweden. If you are watching this video, I have been abducted and taken against my will by Israeli forces. Our humanitarian mission was non-violent and abiding by international law. Please tell my government to demand my and the others' immediate release. এরপর একে একে ফ্রিডম ফ্লোটিলার আরও কয়েকটি নৌযান আটকের খবর আসে। এদের ইসরায়েলি বন্দরের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। যদিও ইসরায়েলের কর্মকাণ্ডকে আটক না বলে সরাসরি অপহরণ বলছেন অনেকে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। তবে হামলার আশঙ্কা মাথায় নিয়েই এখনও গাজা উপকূলের দিকে ত্রাণ নিয়ে এগিয়ে যাচ্ছে বহরের অন্য নৌযানগুলো। ফ্লোটিলার নৌবহরে থাকা বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলমের নৌযানটিও এগিয়ে যাচ্ছে গাজার দিকে। আমরা গতকালকে ঝড়ের ভেতর দিয়ে গিয়েছিলাম, কিন্তু এখন ঝড় কমেছে। ক্যাপ্টেন দ্রুত জাহাজ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঝড়ের আগে যাওয়ার জন্য। আমরা সমুদ্র ফ্লোটিলার শেষ অংশে আমরা ক্রমশ কাছে যাচ্ছি। আমরা অবশ্যই সেখানে পৌঁছাবো। ইসরায়েলের কর্মকাণ্ডে ক্ষোভে ফুঁসছে বিশ্ববাসী। এরই মধ্যে ইতালি, তুরস্ক, গ্রিস, তিউনিসিয়াতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। তুরস্কে ইসরায়েলি দূতাবাস ঘেরাও করে বিক্ষোভকারীরা এবং শিগগিরই আটক মানবাধিকার কর্মীদের ছেড়ে দেওয়ার দাবি জানায় তারা। এই ঘটনায় নিন্দা জানিয়েছে মালয়েশিয়া, তুরস্ক, ভেনেজুয়েলা ও কলম্বোর সরকার প্রধান। ফ্রিডম ফ্লোটিলার এই নৌবহরে ৪৪টি নৌযান রয়েছে, যেখানে ৫৭টি দেশের প্রায় ৫০০ মানবাধিকার কর্মী রয়েছে। গোটা বিশ্ব যখন নীরব, তখন নিশ্চিত বিপদ জেনেও গাজার ফিলিস্তিনিদের মুখে খাবার তুলে দিতে সাহসী পদক্ষেপ নেন তারা। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।